এইগুলো এগুলো নিয়ে সারা রাস্তা ডিস্টার্ব করবি তুই, যাওয়ার সময় কিনে নিয়ে যাবো। এই যে সোনাঝুরির হাট শুরু। উপর দিয়ে যাওয়া যায় নাকি গাড়ি নিয়ে? হ্যাঁ, আলু ছোকলা তুমি খাও না? আলু ছোকলা খেলেই তো ভালো, পড়াশোনা ভালো হয়। এগুলো রেখে দিয়েছে, যত্ন করে সারা জীবন রাখবে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সেইটা না? ওই যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, ওই যে কবিতাটা। কবিতা এসে গেছি এখন সোনাঝুরির হাট। এটাই আমাদের লাস্ট দেখার জায়গা। এখান থেকে দেখে তারপরে আমরা ট্রেনে উঠবো। 1:10 ট্রেন। আমাদের এখন 12টা বেজে গেছে। বেশি টাইমই নেই, আধা ঘন্টা 1 ঘন্টা টাইম আছে। এই যে সোনাঝুরির হাট শুরু। ও বাবা, ও বাবা, এইগুলো নিয়ে সারা রাস্তা ডিস্টার্ব করবি তুই, যাওয়ার সময় কিনে নিয়ে যাবো, ঠিক আছে? এখন কিনলে তুই ডিস্টার্ব করবি তো আমাকে। বোলপুরের সোনাঝুরির হাট, এটা অল ওয়েস্ট বেঙ্গল ফেমাস। তো আমরা সবাই জানি যে এখানে একটা সুন্দর হাট হয়, আর এরকম গাছের তলায় একটা বাগানের মধ্যে। তো এর আগেও আমি একবার এসেছি, খুব ভালো লাগে। দ্বিতীয়বার কাকুদের সঙ্গে আসলাম, এটাও খুব ভালো লাগলো। আর কিছু কেনাকাটা করার দরকার, কারণ স্মৃতি হিসেবে কিছু তো রাখার প্রয়োজন, তাই না? আবার কবে আসা হবে কি না হবে। তো কাকুরা কিছু কেনাকাটা করছে, আমরা সেরকমভাবে কিছু কিনিনি, তবে যাই কিনি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো চলে এসেছি স্টেশনে, আর এই যে দেখো কি সুন্দর রাস্তা, একদম সিধা। আর গাড়ি আমাদের এই যে দাঁড়িয়ে রয়েছে, হাওড়া। তো এগুলো হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট। তো একদমই ফাঁকা গাড়ি, একদম ফাঁকা ফাঁকা, সবাই বসে আছে, সিট পুরো। আর কাকু রিজার্ভেশন করেছে ওই এসি কামরাতে, আমাদের C2 কামরা। দেখি আমাদের আছে। তো হাওড়া স্টেশনে চলে এসেছি, আর এখান থেকে এবার যেতে হবে শিয়ালদাতে। বুক করেছি সাইগঙ্গা। তো হাওড়ায় এত যানজট কি আর বলবো। তো যাই হোক, ক্যাব বুক করেও বেশ খানিকটা সময় আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হলো ওই এক্স্যাক্ট লোকেশনটার জন্য। তো হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর কিষাণুকে একটু দেখাতে যাচ্ছি। হাওড়া ব্রিজ, এটা কিন্তু আমাদের কাছে খুবই একটা আশ্চর্যজনক একটা ব্রিজ। তো যেটাকে আমরা ছোটোবেলার থেকে শুনে আসছি, আর মনে মনে একটা কল্পনা করে এসেছি। তো বড় হয়ে দেখেছি, ভালো লাগতো। তো কিষাণুকেও দেখাচ্ছি, কিষাণু ছোট এখন, ও বুঝবে আমাদের সেই ছোটোবেলার ফিলিংসটা। স্টেশনে চলে এসেছি, আর কাকুরা এবার এখান থেকে আলাদা হয়ে গেল। কাকুরা ঠিক নেই, হয়তো যাবে কি না যাবে না এখনও কনফার্ম নয়, কারণ এটা ইমার্জেন্সি আছে, যেতেও পারে। আগামী দিন যাওয়ার কথা অ্যাকচুয়ালি, তো আজকে এমার্জেন্সি হঠাৎ করে কাকুদের এসে গেছে, যেতেও পারে না, জানি না। টিকিট করতে দিয়েছে হঠাৎ করে, হলে চলে যাবে, নাহলে থাকবে। কালকে টিকিট করা রয়েছে, সেই টিকিট। যাই হোক, আমরা এখন কৃষ্ণনগর লোকাল ধরবো 5:36-এ। শিয়ালদা প্রচুর ব্যস্ততম একটা স্টেশন। তো এইদিকে 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর এইদিকে দিতে পারে কৃষ্ণনগর লোকাল। দেখি এখানে এই বোর্ডে দেবে, তারপর সেটা দেখে যাব। তো কৃষ্ণনগর লোকাল ধরে নিয়েছি আমরা। আগে উঠে জানলার পাশে সিট নিয়ে নিয়েছি। তো মা বাবু কিষাণু একটু উল্টো দিকেই নিয়েছে, কারণ আসলে মা বাবু সবাই উঠতে দেরি করেছে, আর আমি এই পাশে একা। তো যাই হোক, সিট পেয়ে গেছি, এটাই আমাদের ভাগ্য। খুব ভালো ব্যাপার, কারণ কৃষ্ণনগর লোকালে সিট পাওয়াটা খুবই টাফ, খুব। 5:36-এর ট্রেন ধরেছি, পৌঁছাতে বাতকুল্লায় 8টায় ঢুকবে, আর বাড়ি যেতে ধরো আরও আধা ঘন্টা। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি, বাতকুল্লার কাছাকাছি চলে এসেছি।
তাহিরপুর ছাড়লো, এবার কিষাণু ব্যাগ নিয়ে বেরোচ্ছে, দেখো কত বড় হয়ে গেছে, এখন দায়িত্ববান বাচ্চা হয়ে গেছে, দেখেছো? ঠাম্মি দাদুকে কষ্ট করতে দিচ্ছে না। তো যাই হোক, ব্যাগ নিয়ে আগে আগে বেরোতে হয়, নাহলে নামার সাথে সাথে বেরোনোটা একটু টাফ হয়ে যায়। তো 2-3 দিন পর এই যে বাড়িতে ঢুকলাম, আর বাড়ির চারিদিকের চারিদিকের কি এসছি তো রাত্রিবেলা, চারিদিক কী দেখবো। তো যাই হোক, এইরকম কন্ডিশন, কিষাণু এসে ফোন নিয়ে বসে পড়েছে। কারণ আমরা এত ব্যস্ত ঘরের এটা ওটা সব গোছানো গোছানো নিয়ে, ওখানে চুপ করে না বসালে আমাদের কাজ হবে না। বসে রয়েছে ওই তো বসিয়েছি ওই নিয়ে। তো যাই হোক, মা সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছে, রাত্রে খেতে হবে তো। এখন বাজে 9:30, আস্তে আস্তে ওই 9:45 বেজে গেছিলো বাড়ি ঢুকতে ঢুকতে। তো এখন বাজে 9:30। তো যাই হোক, মার একটু হেল্প করে দিই, মানে একটু পেঁয়াজ টেয়াজ এসব কাটতে হবে। কদিন বাড়িতে না থাকলে কী অবস্থাটা হয়। ও আলু আর কি বলে ডাল সিদ্ধ করেছে, আলু সিদ্ধ ডাল সিদ্ধ সব ভাত এগুলো হয়েছে। তো একটু পেঁয়াজ কাটতে হবে। আর হ্যাঁ, আর একটা খুশির খবর, আর সেটা হচ্ছে গিয়ে আমাদের মানে মুখ্যমন্ত্রী সিলেকশন হয়ে গেছে। আর হয়েছেন হচ্ছে গিয়ে মাননীয় শুভেন্দু অধিকারী, উনি সিলেকশন হয়েছেন যে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। আর হ্যাঁ দেখুন, পরিবর্তন হয়েছে। আর ভোট তো আমরা দিয়ে একজনকে বেছেছি, একটা দলকে বেছেছি, তার মধ্যে থেকে এখন মন্ত্রী নির্বাচন হবে, যে কে কোন মন্ত্রী হবে বা কে মুখ্যমন্ত্রী হবে, সেটাই হচ্ছে আসল ব্যাপার। তবে মন্ত্রিত্ব তো যে যোগ্য সেই হবে, তো হয়তো ওনাকেই যোগ্য বলে সবাই মনে করেছেন, তো সেই জন্য হয়েছে। তো যেহেতু আজকে সিলেকশন হয়ে গেছে, তো আমরা স্বাগতম জানাই যে আমাদের মুখ্যমন্ত্রীকে, নতুন মুখ্যমন্ত্রীকে। তো আমরা তো অনেক আশা নিয়ে ভোট দিই এবং যে মন্ত্রী হয় তার উপরে অনেক ভরসা রাখি। তো আমাদের উন্নতি হওয়ার কথা, চাকরি বাকরি, তারপরে বাকি যে পড়াশুনোর দিকটা, তারপরে বাকি যেসব উন্নয়নের জন্য আমাদের দরকার, আমাদের ব্যবসা বাণিজ্য, তারপরে বাইরের থেকে যে আমাদের বড় বড় কোম্পানি আসবে, নতুন শিল্প আসবে, তো আমাদের মতন অনেক ছেলেদের, অনেক মেয়েদের কাজ পাবে তারা, এসবগুলোই আশা করি। তো দেখা যাক কী হয়, আমাদের আশাই থেকে যায় না আশাটা পূর্ণ হয়, সেটা আমাদের দেখার এখন। হ্যাঁ, আলু ছোকলা তুমি খাও না? আলু ছোকলা খেলেই তো ভালো, বড় পড়াশুনো ভালো হয়, বড় হওয়া যায়, তাকাত হয়, এগুলো হয় তো। আলু ছোকলাই তো খেতে হয়। কৃষ্ণ বলছে আলু ছোকলা কেন দিছে? আলু ছোকলা ভিটামিন, তুমি জানো? কোনটা কাজ? ওই বাচ্চা সকাল বাড়ি নেই, আমি চাই ছেলে বাড়তে হবে, তাই খাইতে পারবে, তাই না? তো আমরা শান্তিনিকেতন গেছিলাম ঘুরতে, খুব সুন্দর ঘুরলাম। তবে সব কমপ্লিট করে ঘুরতে পারিনি আসলে। কি হয়েছে, আমাদের টোটোটা খারাপ হয়ে গিয়ে না, আমাদের টাইমের 12টা বেজে গেছে। মানে টাইম একটা সেট করে নিয়ে বেরিয়েছিলাম, 4 ঘন্টার মধ্যে আমরা ঘুরে নিতে পারবো। 9টার দিকে বেরিয়েছিলাম, 10টা 11টা 12টা 1টার মধ্যে পৌঁছে যাবো স্টেশন। কিন্তু ওই যে টোটোটা খারাপ হয়ে গেল, প্রায় আধা ঘন্টার ওপরেই টাইম নষ্ট হলো। তো আর ঘুরতে ঘুরতে আমাদেরও একটু দেরি হয়ে গেছিলো, যে এখানে যাচ্ছি এখানে টাইম বেশি লেগে যাচ্ছে। ওই করতে গিয়ে বেশ খানিকটা আমাদের ঘোরা হয়নি। তো ওই জায়গা কটা যেগুলো বেশি লক্ষ্য ছিল জানা, ভালো জায়গা ঘোরার, সেই জায়গাগুলো ঘুরেছি। তো তাড়াতাড়ি চলে আসতে হলো, আর কী করবো। তো যাই হোক, ওই সোনাঝুরির হাট শুনেছ তো, সেখান থেকে কাকু কাকিমারা খুব বেশ কিছুটা কেনাকাটি করেছে। আর আমরা তেমন কিছু কিনিনি, ওই কিষাণুর জামা একটা ওই কাকিমা দিয়েছে, আর
আর হচ্ছে গিয়ে আমরা একটা কিনেছি, আর ওই কাকিমার নাতি আছে, তো ওর জন্য একটা কিনে দিয়েছি। তো এই হচ্ছে জামাটা কিষানুর, একটু বড়ই হবে মনে হয়, এটা কাকিমা দিয়েছে, কাকিমা। তো এরকম একটা সুতির জামা, গরমের দিন বেশ পরতে পারবে। আর এই যে আমরা কিনেছি এরকম একটা পাঞ্জাবি, এই যে লাল কালারের এরকম কাজ করা, তো কিষানুর জন্য। ব্যাস, আর কিছু কিনিনি। ওখানে একটু স্মৃতি দরকার, যে কারোর হলেই হলো। আর এইটা মাকে দিয়েছে কাকিমা, কাকুরা অনেকগুলো শাড়ি কিনেছে, তো মার জন্য এটা, এই যে এরকম, এটা হচ্ছে আঁচল, আর ভেতরটা এই যে ব্লু কালার, ও আচ্ছা, ভিতরটা সবুজ আছে। এই শাড়িটাও বেশ ভালো, তবে এটা মনে হচ্ছে যেন হ্যান্ডলুমের শাড়ি। আর হ্যান্ডলুম তো আমাদের ফুলিয়াতেই তৈরি হয়, তো ফুলিয়ার থেকে গিয়ে ওখানে বিক্রি হচ্ছে নাকি? যাই হোক, ওখান থেকে এনেছি, এটাই সান্ত্বনা, ওখানকার স্মৃতি দেখলে মনে পড়বে যে ওখান থেকে কিনেছিলাম, এটাই, তাছাড়া আর কিছু নয়। তো খুব ভালো ঘুরলাম। তারাপীঠ যাওয়ার অনেক দিন ধরে ইচ্ছে করছিল, তো মা নিয়ে গেল যে কোনো কারণেই। তো পুজো দিয়ে এসেছি, খুব সুন্দরভাবে পুজো দিয়েছি, এরকম এত ভালোভাবে পুজো হয়তো এর আগে কখনো দিতে পারিনি। ওই মামাদের ইয়েতে আর কি গিয়ে বেশ ভালো করে পুজোটা দিতে পেরেছি, খুব ভালো করে তোমাদেরকেও দর্শন করিয়েছি, এটাই মনে বড় সান্ত্বনা। তো যাই হোক, মা তারার আশীর্বাদে সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, কোনো সমস্যার থেকে, যে কোনো সমস্যার থেকে উদ্ধার হয়ে যাবে। মাকে ভক্তি করো। তারপরে কাকুদের সাথে বেরিয়ে পড়লাম, বাকি সব ঘুরে টুরে বাড়ি চলে এসেছি। কাকুরা আজকে রাত্রে হয় না, যেতে পারবে না, টিকিট হয়নি, চেষ্টা করেছিল যাওয়ার, হঠাৎ একটা ইমার্জেন্সি চলে এসেছিলো কাকুদের। তো আগামী দিন কাকুদের টিকিট কাটাই রয়েছে ট্রেনে। তো চলো, ভিডিওটা আজকে এখানে এন্ড করি। খুব ভালো ঘুরেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, খুব ভালো লাগলো। তো তোমাদেরও মনস্কামনা পূর্ণ হয়েছে মা তারাকে দেখে। তো চলো, আজকের মতন এখানে এন্ড করছি। বাই বাই, গুড নাইট।